নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে আসলাম এক নতুন ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থিত করতে। তো আজকে আমি আপনাদের ঘরোয়াভাবে 3টি জৈব সার কিভাবে তৈরি করতে হয় সেই নিয়ে আলোচনা করব। এবং এই জৈব সারটা অত্যন্ত মূল্যবান সার, যেটা গাছের সর্বসময়ে লাগে। যেমন আমরা জানি গাছের যে মূল খাদ্য রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এছাড়াও গাছের দরকার লাগে ক্যালসিয়ামের দরকার লাগে, ম্যাঙ্গানিজের দরকার লাগে, ম্যাগনেসিয়ামের দরকার লাগে, সালফারের দরকার লাগে, ইত্যাদি ইত্যাদি পুষ্টিমূল্যগুলো গাছের বেড়ে ওঠার জন্যে এবং গাছের ফুল ফল আনতে সাহায্য করার জন্যে এই খাদ্যগুলো অতি প্রয়োজনীয়। তো মূলত আজকে 3টি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং একদম বিনে পয়সায় 3টে জৈব সার শুকনো হিসাবে কিভাবে তৈরি করতে হয় সেটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তো প্রথমে আসা যাক, এখন শীত পড়েছে, প্রতি ঘরে আমরা কমলা লেবু খাচ্ছি। কমলা লেবুর পর্যাপ্ত বাজারে এসে গেছে এবং আমরা কম বেশি প্রতি বাড়িতেই আমরা কমলা লেবু খাচ্ছি। এই যে কমলা লেবু, এই কমলা লেবুটা আমরা ব্যবহার করার পরে এই খোসাগুলোকে আমরা ফেলে দিই। তো এই খোসাগুলোর অনেক উপকার রয়েছে। আমাদের দেহে বিভিন্ন ভাবে এটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা গাছের খাদ্য হিসাবে, গাছের কীটনাশক হিসাবে এই কমলা লেবুর খোসাকে আমরা প্রয়োগ করতে পারি। তো এই কমলা লেবুর খোসা যদি আমরা কম্পোস্ট করে জলে পচিয়েও ব্যবহার করি, সেটাও ব্যবহার করতে পারি। কিন্তু সেটা একবার ব্যবহার করে আর ব্যবহার করা যাবে না, আবার নতুনভাবে করতে হবে, বা সারা বছর এই কমলা লেবুর খোসা আমরা পাবো না। তাই এটাকে যদি আমরা ড্রাই ভাবে ব্যবহার করতে পারি, তাহলে যখন আমাদের প্রয়োজন হবে গাছকে এই ধরনের খাদ্য দেওয়ার, তাহলে আমরা অতি অনায়াসেই আমাদের এয়ারটাইট যে কন্টেনার রয়েছে তার মধ্যে যে রেখে দিই, তার থেকে এটাকে নিয়ে পরিমাণ মতন গাছকে দিতে পারি এবং গাছ সারা বছর ধরেই এই ধরনের একটা ভালো পুষ্টিমূল্য পেয়ে যাবে। একইভাবে আমরা কলার খোসা, এই যে দেখতে পাচ্ছেন, আমরা কলা খাই, বাজার থেকে নিয়ে আসি, সে কাঁঠালি কলাই বলুন বা সিঙ্গাপুরি কলাই বলুন, সেই কলার খোসাগুলোকে বাগান সচেতন যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তারা অন্তত ফেলেন না। যারা বাগান করেন না তাহলে কলার খোসাগুলো তারা ফেলে দেয়, কিন্তু যারা বাগান প্রেমী তারা এতদিনে জেনে গেছে যে এই সমস্ত ঘরোয়া জিনিস দিয়ে গাছের খাবার সুন্দরভাবে তৈরি করা যায়। তো এই কলার খোসাটাকে আমরা পচিয়ে কম্পোস্ট করে গাছে দিয়ে ব্যবহার করতে পারি, কোনো অসুবিধে নেই। গাছের থেকে একটা পটাশিয়ামের মাত্রা পাবে, কিন্তু এইটাকে দীর্ঘদিন ব্যবহার করা যায় না। মানে আপনার করলেন, ব্যবহার করে ফেলতে হবে, আবার দরকার হলে আবার কলার খোসাগুলোকে বালতিতে জল দিয়ে পচাতে হবে, তারপরে ব্যবহার করতে হবে। বা সারা বছর ধরেই কলার খোসা পাওয়া যায় না সব জায়গাতে অন্তত। তো আমাদের প্রয়োজন এমন এক ধরনের ড্রাই খাবার করব, যেটা আমরা সারা বছর ধরেই গাছকে তার প্রয়োজন মতন আমরা খাবারটাকে যোগান দিয়ে যেতে পারি। তাই এই কলার খোসাগুলোকেও যদি আমরা রোদ্দুরে ভালোভাবে শুকিয়ে মিক্সিতে এটাকে ডাস্ট করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারি, তাহলে যখন গাছের পটাশিয়ামের দরকার হবে তখন আমরা এই পটাশিয়াম গাছকে পূরণ করতে পারবো জৈবভাবে। একইভাবে যদি গাছের ক্যালসিয়ামের অভাব হয়, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, গাছের খাদ্যের অভাব হলে গাছ তার পাতার মধ্যে ফুটিয়ে তোলে যে কোন খাদ্যের অভাবে গাছ ভুগছে। তো আমরা পাতা দেখে এতদিনে চিনতে পেরে গেছি বা বুঝতে পেরে গেছি যে গাছের কোন খাবারের অভাব হচ্ছে। যখন দেখব ক্যালসিয়ামের অভাব হচ্ছে, তখন ঠিক একইভাবে যেমন পটাশিয়ামের অভাব হলে আমরা কলার খোসা দিই, ম্যাঙ্গানিজের অভাব হলে যেমন আমরা ওই ধরনের খাবার জোগাড় করে গাছকে দিই, তেমনি গাছের যখন ক্যালসিয়ামের অভাব হবে তখন আমরা অতি সহজেই আমাদের ফেলে দেওয়া ঘরে যে ডিমের খোসাগুলো রয়েছে, এইগুলোকে যদি আমরা ভালোভাবে ধুয়ে শুকিয়ে আপনার ডাস্ট করে গাছে ব্যবহার করতে পারি, তাহলে গাছ এর থেকে জৈবভাবে একটা
ভালো ক্যালসিয়ামের উৎস পাবেন। তো আজকের ভিডিওতে আমি তুলে ধরছি কমলা লেবুর খোসা শুকিয়ে ডাস্ট করে প্রিজার্ভ করে রেখে ব্যবহার, এবং কলার খোসা শুকিয়ে ডাস্ট করে প্রিজার্ভ করে গাছে ব্যবহার। তার সাথে এই ডিমের খোসাকে ডাস্ট করে শুকিয়ে গাছে ব্যবহার কিভাবে করব সেই নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন, এইগুলোকে আমি আগে শুকাবো, শুকিয়ে নিয়ে মিক্সিতে ডাস্ট করে আপনাদের কাছে ফিরে এসে আপনাদের আমি দেখাবো এইগুলোকে কখন কোন সময় কতটা পরিমাণ গাছে দিতে হয় সেই নিয়ে পরে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব। তো বন্ধুরা, যে খোসাগুলোর ব্যাপারে আমি আপনাদের বললাম যে রোদ্দুরে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে আপনাদের কাছে আনবো, তো এই যে দেখছেন কমলা লেবুর খোসা, এটাকে আমি ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসেছি। একই সাথে আমি এই পাকা কলার খোসা ভালো করে রোদ্দুরে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এলাম। আর যে ডিমের খোলাগুলো দেখেছিলেন, সেই ডিমের খোলাগুলোকেও ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে মিক্সিতে গুঁড়ো করে আমি ডাস্ট করে নিয়ে এসেছি। তো এইবারে আলোচনায় আসা যাক এইগুলো গাছে আমরা কিভাবে ব্যবহার করব। এর গুণাগুণ আমরা জেনে গেছি যে কলার খোসা যে ডাস্ট, সেটা আমরা জৈবভাবে পটাশিয়ামের উৎস হিসাবে গাছকে দিতে পারি। আর পটাশিয়ামের যে কি ভূমিকা সেটা আমরা জানি, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, গাছে ফুল ফল আনতে সাহায্য করে, গাছের ফুল ফলের গুণগত মান ভালো করে এবং ফুল ফলের আকার ভালো করে পটাশ। তো এই পটাশ জৈবভাবে যদি আমরা কলার খোসা হিসাবে গাছে নিয়ম করে পরিমাণ মতন সময় মতন দিতে পারি, তাহলে গাছে দ্রুত ফুল ফল আসবে এবং গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারবে। তেমনি কমলা লেবুর খোসা, এই যে দেখছেন কমলা লেবুর খোসা, এই কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণ খনিজ উপাদান ভরপুর। যেমন এর মধ্যে পটাশিয়াম আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, সালফার আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, ইত্যাদি ইত্যাদি আছে কম বেশি। তো এটাকেও যদি আমরা গাছে ঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি, গাছ তাহলে এতগুলো পুষ্টিমূল্য এর থেকে পেতে পারে। এইবার আসছি ডিমের খোসা, যে গুঁড়ো করে আমি ডাস্ট করে রেখেছি। এই ডিমের খোসা থেকে আমরা গাছকে একটা ক্যালসিয়ামের উৎস হিসাবে উপহার দিতে পারি। আর এই ক্যালসিয়াম গাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইবারে আপনারা প্রশ্ন করতে পারেন যে এই যে তিনটে জৈব সার হিসেবে আমি ডাস্ট করে নিলাম, এটা কিভাবে ব্যবহার করব। এটাকে সমবেতভাবে সব একসাথে যোগ করেও ব্যবহার করতে পারি। ধরুন 1 চামচে আপনি কলার খোসা দিলেন, 1 চামচে আপনি কমলা লেবুর খোসা গাছে দিলেন, আর 1 চামচে আপনি ডিমের খোসার চূর্ণ গাছে দিলেন। এতে কি হবে, গাছ পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টিমূল্যগুলো একসাথে পাবে। আর যদি মনে করেন ইন্ডিভিজুয়াল ভাবে দেবেন, সেটাও দিতে পারেন গাছের চাহিদা মতন। যখন দেখবেন গাছের পটাশিয়ামের প্রয়োজন, ফুল ফল আনার দরকার, তখন শুধু এই কলার খোসার গুঁড়োটাকে আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি গাছের সার্বিক বিকাশের জন্য ব্যবহার করতে চান, তাহলে এই কমলা লেবুর খোসার গুঁড়ো আপনারা গাছে দিতে পারেন। আর ক্যালসিয়ামের যদি অভাব মনে করেন গাছে হচ্ছে, তাহলে ডিমের খোসাকেও আপনারা দিতে পারেন। এবার মিশ্রভাবে এই তিনটে সারকে কতদিন ছাড়া ব্যবহার করবেন না, এটা 15 থেকে 20 দিন ছাড়া গাছে একবার করে ব্যবহার করতে পারেন। টবের দেওয়ালের 4 ধার দিয়ে একটু খুঁড়ে নিয়ে ওই 3 রকম মিশ্র যে ডাস্ট রয়েছে মিশিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন। আর
আলাদাভাবেও আপনারা দিতে পারেন, যখন যেরকম দরকার ওই একই 15 থেকে 20 দিন ছাড়া আপনারা এটাকে ব্যবহার করবেন। এবারে বলতে পারেন যে এটাকে কখন ব্যবহার করব। যে কোনো ধরনের গাছের খাবার বলুন, কীটনাশক বলুন বা ছত্রাকনাশক বলুন, ব্যবহার করার নিয়মই হচ্ছে হয় ভোরবেলা সূর্য ওঠার আগে ব্যবহার করবেন, অথবা বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার পর ব্যবহার করবেন। এর পরের যে প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে বলতে পারেন এটা কি শুধু মাটিতেই ব্যবহার করা যায়, অন্যভাবে ব্যবহার করা যায় না? হ্যাঁ, এটাকে ফলিয়ার স্প্রের মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারেন। যৌথভাবে মিশিয়ে জলে ভিজিয়ে 2-3 ঘন্টা ভালোভাবে ভিজিয়ে নিয়ে সেইটাকে ছেঁকে নিয়ে গাছেতে আপনি স্প্রে করতে পারেন, পাতা ডগা সমস্ত, তাতেও আপনারা উপকার পাবেন। কতদিন ছাড়া না, ওই 10-12 দিন ছাড়া আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আবার যদি মনে করেন যে আলাদা আলাদাভাবে দেবেন, গাছের শুধু পটাশিয়ামটা দেবেন, তাহলে কলার খোসাটাকে 1 চামচে 1 লিটার জলের সাথে ভালোভাবে গুলে নিয়ে 3-4 ঘন্টা রেখে দেবেন, দিয়ে ওটাকে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করলে গাছ পত্ররন্ধ্রের মাধ্যমে পটাশিয়ামটাকে অতি দ্রুত গ্রহণ করতে পারবে। তেমনি যদি মনে করেন গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে, তখন ওই ডিমের খোসার যে ডাস্ট সেটাকেও 1 চামচে 1 লিটার জলে গুলে ভালোভাবে ছেঁকে নিয়ে গাছে স্প্রে করতে পারে। এবারে শেষ যে প্রশ্ন আপনাদের মনে হতে পারে সেটা হচ্ছে এটাকে কতদিন ব্যবহার করা যেতে পারে। যেহেতু এটা জলে ভিজিয়ে পচিয়ে করেননি, তো এই সারটা যেহেতু ডাস্ট, এটাকে আপনারা দীর্ঘদিন ধরে এটাকে ব্যবহার করতে পারেন। তবে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে এটার জন্য জলে না ভেজে শুকনো জায়গায় ঘরে যদি রেখে দিতে পারেন, এটাকে 6 মাস 1 বছর রেখে ব্যবহার করা যেতে পারে অতি অনায়াসে। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। অতি সহজে ফেলে দেওয়া জিনিস একদম বিনা খরচায় আপনারা ঘরেতে অতি সহজে এই মূল্যবান জৈব সারটা তৈরি করে আপনারা আপনাদের গাছকে উপহার দিতে পারেন, এবং গাছ এই খাদ্য যদি পায় সময় মতন পরিমাণ মতন, তাহলে গাছের সার্বিক বিকাশ ঘটবে। তা আশা করি আপনারা এটাকে ব্যবহার করবেন, ব্যবহার করে আমাকে ফিডব্যাক জানাবেন। ব্যবহার করে দেখুনই না, এটা তো ক্ষতি হবে না গাছের, আর আপনার পয়সাও লাগছে না, আপনারা উপকার নিশ্চয়ই পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে, তাহলে আপনাদেরকে অনুরোধ করব, যেমন লাইক দেন, আপনারা আমাকে লাইক দেন, আপনারা আমার পাশে আছেন, সেরকম ভাবেই আপনারা পাশে থাকবেন লাইক দিয়ে। আর এই ভিডিওটা আপনাদের জানা পরিচিত, বিশেষ করে যারা বাগান প্রেমী, যারা বাগান ভালোবাসেন, তাদের কাছে প্লিজ এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করবেন। শেয়ার করে তাদেরকেও দেখার একটু সুযোগ করে দেবেন। আর নতুন যে বন্ধুরা আমার ক্যামেরার ওপারে রয়েছেন, যারা দেখছেন, তাদের কাছে অনুরোধ, তাদেরও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট যদি পরবর্তী দিনে পেতে চান, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটায় পুশ করে নোটিফিকেশনটাকে অল করে রাখুন। বন্ধুরা, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী দিনে এরকম ধরনেরই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।